ইসলামিক কষ্টের গল্প সবরের সুফল ভূমিকা মানুষের জীবন কষ্টে ভরা এই কষ্ট কখনো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কখনো তা বান্দার গুনাহের পরিণতি কিন্তু সব কষ্টই যদি ধৈর্যের সাথে সহ্য করা যায় তাহলে এর পুরস্কার অপার আজকের এই গল্পে আমরা জানব এমন একজন যুবকের কথা যে সব কিছু হারিয়ে ফেলার পরেও আল্লাহর উপর আস্থা রাখে এবং সেই ধৈর্যই তাকে এনে দেয় সফলতা ও আল্লাহর সন্তুষ্টি কাহিনীর মূল চরিত্র আমির নামের একজন যুবক আমির ছিল গ্রামের এক দরিদ্র ঘরের ছেলে পিতা একজন দিনমজুর মা গৃহিণী ছোটবেলা থেকেই আমির পড়াশোনায় ভালো ছিল গ্রামের মাদ্রাসায় কোরআন মুখস্থ করে সে আলেম হওয়ার স্বপ্ন দেখত কিন্তু একদিন তার জীবনে নেমে আসে কঠিন এক দুর্যোগ পিতার আকস্মিক মৃত্যু একদিন সকালে কাজ করতে গিয়ে আমিরের পিতা নির্মাণাধীন ভবন থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে ১৫ বছর বয়সী আমির হঠাৎ করেই সংসারের হাল ধরতে বাধ্য হয় সে পড়াশোনা ছেড়ে দিনমজুরের কাজ শুরু করে যাতে মা ও ছোট দুই ভাইকে খাওয়াতে পারে দোয়া ও ধৈর্য দিনের পর দিন কাজ করেও যখন পরিবারের অভাব মেটানো সম্ভব হচ্ছিল না তখন সে রাতের আঁধারে আল্লাহর সামনে কান্নাকাটি করত বলতো হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি জানি তুমি পরীক্ষা করছ আমাকে তুমি ধৈর্য দাও আর আমার পরিবারের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও এক বুড়ো আলেমের আগমন একদিন কাজ শেষে ক্লান্ত আমির একটি মসজিদের পাশে বসেছিল হঠাৎ একজন বৃদ্ধ আলেম তার পাশে এসে বসেন এবং জিজ্ঞেস করেন বাছা তুমি এত ক্লান্ত দেখাচ্ছ কেন আমির তার জীবনের দুঃখ কষ্ট খুলে বলেন বুড়ো আলেম মনোযোগ সহকারে সব শোনেন এবং বলেন আমি শহরের এক মাদ্রাসায় শিক্ষকতা করি যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি তুমি পড়াশোনা করবে আর মাদ্রাসারই হোস্টেলে থাকবে আমির বিস্ময়ে তাকিয়ে থাকে এই তো সেই স্বপ্ন যা সে ছোটবেলায় দেখেছিল সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং বুড়ো আলেমের সাথে শহরে চলে যায় নতুন মাদ্রাসা এই মাদ্রাসায় এসে আমির আবার পড়াশোনা শুরু করে প্রথম কিছুদিন একটু কষ্ট হয় কিন্তু সে তার কষ্টগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিনরাত পড়াশোনায় মনোযোগ দেয় ৩ বছরের মধ্যেই সে পুরো কুরআন হিফজ করে এবং আলেম কোর্সে ভর্তি হয় আল্লাহ তার জন্য সব পথ সহজ করে দেন একদিন সেই বুড়ো আলেম তাকে বলেন আমি তোমার চরিত্রে আল্লাহর ভরসা দেখেছি ধৈর্য দেখেছি তাই তোমাকে সাহায্য করেছি একদিন তুমি অনেক মানুষের অনুপ্রেরণা হবে হজের আমন্ত্রণ পড়াশোনা শেষে এক আরব মাওলানা তাকে সৌদি আরবে দাওয়াত দেন একটি ইসলামিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সেই আমির যে একদিন দিনমজুর ছিল আজ মক্কা মদিনায় গিয়ে হজ পালন করে সে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ তুমি সত্যিই রহিম তুমি কখনো কাউকে ফেলে দাও না যদি সে তোমার উপর ভরসা রাখে উপসংহার আমিরের জীবনের এই গল্প আমাদের শেখায় জীবনে যত কষ্টই আসুক না কেন যদি আমরা ধৈর্য ধরি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তাহলে তিনি আমাদের এমন এক উচ্চতায় পৌঁছে দেবেন যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পটি ছিল সবরের সুফল একজন মুসলিম যুবকের ধৈর্যের ফলাফল